আমার তো সেই দিকেই মনে হচ্ছে যে নেতানিয়াহু এই ভূমি দখল করে এই এই মুসলিম জনপদকে নিশ্চিহ্ন নিশ্চিহ্ন করার দিকে আগাচ্ছে। প্যালেস্টাইনে যা হচ্ছে, গাজাতে যা হচ্ছে, এটা জঘন্যতম আহ, মানবতা বিরোধী অপরাধ। ইটস এ হেইনাস ক্রাইম। এবং আমেরিকান গণতন্ত্র উন্নয়নে অথবা মানবাধিকারের অনেক ভালো উদাহরণ থাকলেও জঘন্যতম এই উদাহরণ আমেরিকান ফরেন পলিসি সাপোর্ট দিয়ে যাচ্ছে, যেটা আধুনিকতম এই বিশ্বে একটি জঘন্যতম, কলঙ্কতম মানবতা বিরোধী অপরাধ। এইরকম অপরাধ করেছিল, আপনার মনে আছে, বসনিয়া হার্জেগোভিনাতে হুম। রাপকো মেলোসিস এবং তার আরেকজন কি নাম, আন্তর্জাতিক আদালত অপরাধে তাদের এখন বিচার হচ্ছে। একজন বোধহয় ওখানে আদালতে মারা গেছে। হুম। এবং নেতানিয়াহুর বিরুদ্ধে আমার জানা মতে ওয়ারেন্ট অর্ডার ইস্যু হয়ে আছে আন্তর্জাতিক আদালত থেকে, কিন্তু হুম। আমেরিকার জন্য তার এই ওয়ারেন্ট অর্ডার এক্সিকিউট করতে পারছে না। হুম। এবং আপনার নিশ্চয়ই মনে আছে যে এই ট্রাম্প, তার মিথ্যা বলার যথেষ্ট অভ্যাস রয়েছে। গত টার্মে সে 5,000-এর মতো মিথ্যা বলেছিল। সেই হুম। সময় তার ক্ষমতায় আসার আগে ধারণা করা হচ্ছিল যে একটা পিসফুল নেগোসিয়েশন সে করতে পারে বিটুইন ইসরায়েল অ্যান্ড প্যালেস্টাইন। কিন্তু সে হুম। আসার পরে আবার গ্রিন সিগন্যাল দিয়েছে। এবং সেই গ্রিন সিগন্যাল অনুযায়ী এখনো বর্বরতম হত্যাকাণ্ড চলছে। এইটা ভাষাহীন, বর্ণনাতীত বর্বরতা চলছে যে আনআর্মড পিপলকে, শিশুদেরকে হসপিটালে, রাস্তায়, মাঠে ঘাটে, এটার ডেফিনেশন বোধহয় পৃথিবীতে আসে নাই যে এইভাবে একটা অত্যাধুনিক রাষ্ট্র যারা আমেরিকান অস্ত্র শস্ত্র সব তাদের রয়েছে, সেইখানে তারা আনআর্মড, বিশেষ করে তারা টার্গেট করছে শিশুদের, যাদেরকে তারা মনে করে যে ভবিষ্যৎ যোদ্ধা। এইটা পৃথিবী ধ্বংসের আলামত বোধহয় এখানে চলে আসছে। দুর্ভাগ্য হলো সত্য যে ইসরায়েল 22টি মুসলিম রাষ্ট্র কর্তৃক পরিবেষ্টিত। এইখানে মুসলমান রাষ্ট্রগুলো অথবা সরকার প্রধানের মানে অ্যাজ ইফ দে আর স্লিপিং, মানে তাদের মনে হয় যেন কিছুই করণ নাই। সৌদি আরব নামে একটা বড় দেশ রয়েছে, তারা কোনো কিছু পারফর্ম করছে না। আমরা ইউএন যে জেনারেল অ্যাসেম্বলি অথবা সিকিউরিটি কাউন্সিল, তাদের কোনো অ্যাকশন দেখছি না। অর্থাৎ মুসলমান এবং সিটিজেন এই এই হুম। এই আধুনিক এই যুগের তাদেরকে এইভাবে বর্বরতম হত্যাকাণ্ড ঘটাচ্ছে দিনের পর দিন, মাসের পর মাস। এইটা মানে স্মরণ করলে অথবা খবর দেখলে বিশ্বাস করেন, এই খবর দেখতেও শরীর আঁতকে ওঠে। আজকে আমার ছোট বাচ্চা, মাত্র 10 বছর বয়স, আন্দোলন যখন বাংলাদেশে চলছে, সে আমাকে 2বার ফোন দিয়েছে, বাবা আমি এই আন্দোলনে যাব। একটি বাচ্চাকে কতখানি এজিটেট করে, কতখানি বিদ্রোহ করে আপনি দেখেন। অথচ হুম। যারা বিশ্ব বিবেক, বিশ্ব মোরল, তারা কিছুই করছে না। এইখানে দিস ইজ দ্য হেইনাস আমেরিকান ফরেন পলিসি টুয়ার্ডস মুসলিম। এই সাথে আপনি দেখেন ওই যে এন্ড অফ সিভিলাইজেশন ফ্রান্সিস ফুকায়ামা লিখেছিল, ক্লাস অফ সিভিলাইজেশন, আপনার স্যামুয়েল পি হান্টিংটন, তারা বলে গেছে যে ভবিষ্যতে যুদ্ধ হবে মুসলমান এবং খ্রিস্টিয়ান। অর্থাৎ হুম। মুসলমান মারার যত রকম অ্যারেঞ্জমেন্ট রয়েছে, একদিকে মোদি, আর একদিকে বার্মিজ বৌদ্ধ, আর আর এইখানে হইলো এই জিউইশ। সো এটা আমরা কি শুধু তাকাই থেকে দেখবো, বা কি করার আছে? ঘৃণা প্রকাশ করা, ধিক্কার জানানো ছাড়া আমাদের কি করার আছে? সেই ক্ষেত্রে হুম। বিশ্ব জনতা যদি জেগে উঠে এবং এইটা কি করা যায়, যারা এটাকে থামাতে পারে। হুম। বসনিয়া হার্জিগোভিনাতে একটা রোল আমেরিকা নিয়েছিল, কোনোভাবে আমেরিকা কোনো রোল এখানে নিচ্ছে না। তো এইটা, হুম। তো এই বর্বরতা আমাদের প্রত্যেকের মানে হার্ট হার্ট ইজ ব্লিডিং। তো এইটা আমরা 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 মানে কিভাবে আমরা এটা তার মানে মানে কি, মানে সহ্য করব? এই, মানে গাজা কি হেরে গেল? এই শিশুদের বা এই গাজার মানুষ কি আসলে তাদের সমাধির মাধ্যমেই কি তাদের এই গাজার শেষ পর্যন্ত অবসান ঘটবে? আপনার কাছে কি মনে হয়? আমার তো সেই দিকেই মনে হচ্ছে যে নেতানিয়াহু এই ভূমি দখল করে এই এই মুসলিম জনপদকে নিশ্চিহ্ন নিশ্চিহ্ন করার দিকে আগাচ্ছে। আমার তো তাই মনে হচ্ছে যে কোনো কিছু না, এইরকম বর্বরতম ঘটনা পৃথিবী কখনো ঘটেছে কিনা হুম। আমার হুম। জানা নাই। একটা জনগোষ্ঠীকে এইভাবে চোখের সামনে
দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস এরকম হত্যা করে যাচ্ছে এবং শিশুদের। তথাগত আহারে সভ্য এটা! দেশগুলির মাধ্যমে। এটা এমন না যে হ্যাঁ, থার্ড কোনো কান্ট্রি, ওই যে আফ্রিকান কান্ট্রিগুলিকে তারা বলে যে বর্বর এই সেই। আপনি বলেন আফ্রিকার কোন কান্ট্রির মধ্যে এরকম কোন একটা জাতিকে কখনো কি খতম করার জন্য এরা এরা কখনো ভূমিকা রেখেছে? আমার তো মনে হয় না। এরপরে আমরা 7 জুলাই একটা অ্যাটাক হয়েছিল। আমরা যেটা বলি সেই অ্যাটাক, সেটার জন্য কি রেসপন্স এরকম 1 বছর, 1.5 বছর, 2 বছর ধরে আনআর্ম ওই পিপলকে যে অ্যাটাকটাও আমার মনে হয় তাদের হত্যা করা? তাদের প্রিমেডিটেটেড। আমার কাছে মনে হয় না হ্যাঁ, এটা যে গাজার মানে মেবি, হামাস মেবি। করেন, তো এটা এখানে করানো হয়েছে। হুম, এইখানে আমাদের আমাদের লজ্জা হয় ভেবে যে যারা মুসলিম চ্যাম্পিয়নশিপ করতে চায়, আমরা টার্কির এরদোগানের দুই একটা স্টেটমেন্ট শুনেছি, অন্য কারো তো কোনো কিছু শুনি না। এই সৌদি আরবে যে একটা প্রিন্স হুম, রয়েছে, কিন্তু কিছুই করে না। এবং আপনি জানেন যে সৌদি আরব এবং ইসরায়েল একই একই আদেশের মাধ্যমে, সেই বেলফোর চুক্তি, সেইটার মাধ্যমে সৃষ্টি হয়েছিল। মনে হয় যেন হুম, তলে তলে একটা তাদের সংযোগ রয়েছে। right. আমরা বাংলাদেশে বসে আমরা তেমন কিছুই করতে পারছি না। কিন্তু এই জিহুর যে সব খারাপ তা না, ওখানে যারা সেটেলার, দে আর ইনহিউম্যান। এই এই আন্দোলন কিন্তু জিউসই আমেরিকাতে, জিউসের একটা অংশ তাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, এবং সেই আমেরিকান লস অ্যাঞ্জেলেস থেকে আপনার অস্ট্রেলিয়ার সিটি পর্যন্ত আমরা বিক্ষোভ দেখেছি। কিন্তু ওই বিক্ষোভের মাধ্যমে তো কোনো রেজাল্ট আসছে না, কিলিং তো বন্ধ হচ্ছে না। সো এটা তো মানে আমি আমি এইরকম হেল্পলেস একটা কন্ডিশন যে মেরেই যাচ্ছে শিশু, হুম। নারী, আনাম পিপল, সমস্ত স্থাপনা মানে ধ্বংস বাকি করেছে, কেউ এভাবে হাসপাতাল মারে না, ধ্বংস। বাকি কেউ এর এভাবে মারতে চেয়ে দেখিনি আমরা। এর চেয়ে তো মানবতা বিরোধী অপরাধ আর হতে পারে না। সো আমেরিকা তো আহ, আমি তো মনে করি যে ডুম উইথ আমেরিকা, আমেরিকান ফরেন পলিসি, যে এছাড়া কি বলার আছে বা কি করার আছে? এই মুসলমানরা তো এক হতে পারে না, তারা তো নিজেরা নিজেরা ইনফাইটিং। সো এখানে কোনো তো মিটিংও ডাকে না, ওয়াইসি তো এক ধরনের নীরব। তো এটা কি সব ওখানেই সব মারা যাবে? যাচ্ছে তো, মারা যাচ্ছে। মানে আমাদের তো হার্ট ব্লিডিং করা ছাড়া আর কিছু করতে পারছি না, আমরা কিছুই দিই, আমরা হুম। শুধু দেখছি। এবং খবর দেখা আমি দেখা বন্ধ করে দিছি এক সেন্সে, যে আমি এটা ওইসব দেখলে। দেখি না, আমি দেখলে হুম, স্কিপ করি, আমার সহ্য হয় না এটা। হ্যাঁ। আমার সহ্য হয় না। সো এখন ওই মানে যার আর যখন কোনো কিছু নাই, আমাকে তখন কি তো পাচ্ছেন আমাদের তো? আমি সেই জন্য মনে করি যে আহ, হুম, কিভাবে করা আজকে ওখানে একটা ডেভাস্টেটিং ওয়ার হতে পারতো, একটা ইভেন নিউক্লিয়ার। এখন এই প্যালেস্টাইন বা গাজা, তাদের তো সেই শক্তিও নাই। হুম, অথবা তারা যদি ক্লেন্ডার্সের অপারেশন করতে পারে, নেতানিয়াহু শুড হ্যাভ বিন কিল্ড। নিজেরা 40,000, 60,000 না মারা যায় কয়টা হুম, সুইসাইড বোম্বার যদি সৃষ্টি করতে পারতো, সেটাও একটা এক ধরনের কিছু হতো। এই এই নেতানিয়াহু একটা পৃথিবীর একটা ঘৃণিত একটা লোক, ঘৃণিত। আপনাদের ওই দেশেই কিন্তু তার বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে, অনেকবার সে দুর্নীতির অভিযোগে আদালতে দিয়েছে। সো এই নেতানিয়াহু মানে হিটলারকেও ফেল করেছে। আমি মনে করি যে এই হিটলার এইরকম জঘন্য ছিল না যে শিশুদের হত্যা করতে। হিটলার হুম, ইহুদের দিকে যাদেরকে সে সন্দেহ করতো তাদেরকে এনে কনসেন্ট্রেশন ক্যাম্পে রেখে হত্যা করেছে। কিন্তু আপনার হুম। এই রকম শিশু, নারী, অকাতরে, নির্বিচারে, মানে পৃথিবীর জঘন্যতম মানবতা বিরোধী অপরাধ এখানে ঘটে যাচ্ছে। তো আমরা হুম। শুধু এইটুকু বলবো যে বিশ্ব বিবেক জেগে উঠুক। সেই বিশ্ব বিবেকের অংশ হিসেবে আজকে বাংলাদেশে যা হলো বাংলাদেশের আজকে সে আবাল ব্যাপারে বৃদ্ধ আপনার অভিমত কি? বনিতা তারা রাস্তায় নেমেছে, এবং তারা বাংলাদেশে বিক্ষোভ করছে। যদিও এই বিক্ষোভ ওই পশুকে, ওই পশুকে তার তার বিবেককে টাচ করবে বলে মনে হয় না। তবে আমি বাংলাদেশের আন্দোলনকারীদেরকে বলবো যে আপনারা কোনো স্থাপনা ভেঙেন না, কোনো কিছু লুট করেন না। হুম। এই এই ইসরায়েলের ব্যবসা বাংলাদেশে কি আছে আমার এটাকে কি জানা নাই। আন্দোলন বলা যায়? এটা আন্দোলন হুম, মনে হয় আপনার কাছে? এই যে সেই যে যার মতো করে সব নিয়ে নিচ্ছে, নিয়ে বাটা নিছে। বাটা এটা শোরুমের একটা সব লুটপাট, এবং দোকান। এইটা যে কোনো ভাবে এটাকে থামাতে না, হবে, এটা কি যে মেসেজ আন্দোলনের দিচ্ছে নামে আমাদের লুটপাট। হুম, আন্তর্জাতিক মহলের কাছে? কি মেসেজ দিবে? এবং হ্যাঁ, এরা এইটা আসলে এইটা কারা? মারাত্মক একটা রং মেসেজ যাবে। এবং এইটা সরকারের দায়িত্ব। এখানে ইসরায়েলের কোনো ব্যবসা কি আছে আমার জানা নাই। অনেকে ফেসবুকে স্ট্যাটাস, এইগুলো অনেকগুলো মিথ্যা সত্য, হুম, এগুলো অনেক কিছু আছে। আজকে আমাদের দেশে আমরা সবসময় ফরেন ইনভেস্টমেন্টকে ওয়েলকাম করি। তারা যদি আজকে যে সিচুয়েশন সৃষ্টি হচ্ছে, এতে তো কোনো ফরেন ইনভেস্টমেন্ট আসবে না। এবং এই বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার, এবং পরবর্তীতে যারা সরকার আসবে, সবাই এক ধরনের বিপদে পড়বে। তো এটা যে কোনো মূল্যে থামাতে হবে। আন্দোলন হতে হবে শান্তিপূর্ণ, কোনো স্থাপনা ভাঙা যাবে না, কোনো লুটপাট করা যাবে না। ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ।